আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা চলে এসেছি আনারসের রাজ্যে, যেটা গাজীপুরের টাঙ্গাইলের মধুপুরে অবস্থিত। তো আমরা সরাসরি টাঙ্গাইলের যে মধুপুর বাজার আনারসের সেখানে কিন্তু সরাসরি চলে আসছি। তো আপনারা যারা আসতে চান ঢাকা থেকে বা তার আশেপাশে থেকে, ঢাকা থেকে আসতে গেলে 120 থেকে 30 কিলো রাস্তা হবে। আর যদি গাজীপুর বা এরকম আসতে চান সেক্ষেত্রে হয়তো 20-30 কিলো রাস্তা কমে আসবে দূরত্ব ভেদে। তবে রাস্তা আর কি অনেক হবে, এবং নরসিংদী বা আশেপাশে বা আপনারা যে সারা দেশ থেকে যেখানে আসতে চান, তো আপনার টাঙ্গাইলের মধুপুর বাজারে আপনারা চলে আসবেন। এবং সম্পূর্ণ মধুপুর জুড়েই কিন্তু আপনারা আনারসের বাগান আপনারা পেয়ে যাবেন। তো আসলে সেজন্য আপনাদের আগেই আমি আপনাদেরকে আনারসের বাগানটা যেহেতু পরে দেখাবো, তো আমি চেষ্টা করছি আপনাদেরকে আনারসের যে বাজারটা মধুপুরের সেটা একটু দেখাইনি। তো আমরা মূলত বাইকে আসছি, তো আসলে ভিতরের দিকে যাওয়ার জন্য সবথেকে বেটার হয় যদি আপনারা বাইকে নিয়ে আসেন, তাহলে সবথেকে ভালো হয়। আর যদি গাড়ি নিয়ে আসেন বা আপনার অন্যান্য বাহন ইউজ করেন, সেটা তো অবশ্যই সেটা আছে, ওগুলো তো সমস্যা নেই। কিন্তু বাইক নিয়ে গেলে আসলে অনেক ভিতরে রাস্তা আছে, যেহেতু বাগান অনেক ভিতরে ভিতরে অবস্থিত, তো সেই জন্য আর কি বাইক হলে সবথেকে বেস্ট হয়। তো এখানে অন্যান্য যেমন অটো, সিএনজি সবই আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে মধুপুরের যে বাজারগুলো, সেখানে আপনার অটো, ট্রাক মানে সব কিছুই কিন্তু লোড করা হচ্ছে, এবং এখান থেকেই কিন্তু দেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গাতে কিন্তু আনারসগুলো আপনারা চলে যায়। এবং আনারসগুলো আপনারা এখানকার আনারস যদি সরাসরি খান, তাহলে একটা আলাদা টেস্ট পাবেন আপনারা। এবং দেখতে পাচ্ছেন বাজারটা কিন্তু অনেক বড়, এবং এখানে কিন্তু পাইকারি বিক্রি করাই প্লাস খুচরা দুইটাই সব ধরনের সবভাবেই কিন্তু বিক্রি করা হয়। এবং বাজারগুলোটা কিন্তু যথেষ্ট বড়, আপনারা দেখতেই পাচ্ছেন যে বড় বড় ট্রাকে কিন্তু আনারস লোড করা আছে। তো এখানে কিন্তু আরও অন্যান্য ফল যেমন কলা এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আসলে সব কিছুই এখানে অ্যাভেলেবল। তো আসলে বাগানটা আসলে খুঁজে পাওয়া আমাদের জন্য একটু কঠিন হয়ে যাচ্ছিলো, কারণ আমরা অনেকেই জিজ্ঞাসা করতেছি, কেউ বলছে এদিকে, কেউ বলছে ওদিকে। তো আমরা যাই হোক, যে কোনো একটা রাস্তা ধরে আর কি, যে আপনাদের কোন রাস্তায় যাচ্ছে আমরা সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আপনারা চাইলে ঢাকা থেকে সরাসরি যারা আসতে চান, তারা কিন্তু বাসে করেও কিন্তু চলে আসতে পারবেন, এবং সেই ধরনের সুবিধাও কিন্তু আছে। তো এখানে আসলে কিন্তু আপনার মধুপুরে আসার পরে অবশ্যই কিন্তু আপনার রাবার বাগানটা না দেখে কিন্তু যাবেন না, ওটাও কিন্তু তার দর্শনীয় জায়গা। আর হচ্ছে যদি আপনাদের হাতে যদি আরেকটু সময় থাকে, তো অবশ্যই সেক্ষেত্রে আপনারা মুক্তাগাছা মন্ডা খেয়ে আসতে পারেন। সাথে আপনারা যে মুক্তাগাছা জমিতে বাড়ি, সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন। আপনার যে ডানের রাস্তাতে কিন্তু আমরা চলে যাচ্ছি যে আনারসের একটা বাগান দেখার জন্য, যে আসলে অনেকেই বলছে যে এইদিকে ওই দিকে। তো আমরা আসলে দেখলাম যে এই রাস্তাটাই যায়। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি অটো লোড করা আছে, এবং একটা অটোতে প্রায় 200 থেকে 300 পিস আনারস ধরে। তো এনারা আসলে গাড়ি ভেদে প্রাইস এবং দাম অনেক কিছু নির্ভর করে, তারপরে ফলের ধরন, সাইজ অনেক কিছুই এখানে নির্ভর করে। তো আমরা আর কি বাগানের দিকে আস্তে আস্তে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বাগানগুলো কিন্তু অনেক বড় বড় বাগান আছে, এবং প্রতিটা বাগানই কিন্তু আসলে বাইরে থেকে অনেকটা দেখা একটু কঠিন বা বোঝা মুশকিল আসলে ভিতরে আনারস আছে কিনা। কারণ আমরা এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন, এই দুই পাশেও কিন্তু যথেষ্ট বাগান আছে, কিন্তু আমরা বাড়ি থেকে ভাবছিলাম হয়তো আনারস নাই। তো সেজন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এরকম যেতেই আছি। তো একটা সময় আর কি আমরা দেখলাম যে দেখি আর কি এক পাশে দাঁড়িয়ে যে আনারসের ভিতরে আদৌ আনারস আছে কিনা। যারা আর কি বাগানে কাজ করে তাদেরকে জিজ্ঞাসা করি আর কি আমরা এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। এবং রাস্তাঘাটে কিন্তু যারা আনারস কেটে নিয়ে আসছে, তার সাথে সুন্দর একটা দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাবেন, যে সাইকেলে করে বা বাইকে করে এরকমভাবে আনারস কিন্তু তারা নিয়ে যাচ্ছে। তো আমরা আর কি দেখতেই পাচ্ছেন আমরা এগিয়ে যাচ্ছি আর কি আস্তে আস্তে, যে আমরা যেখানে আনারসের খোঁজ পেয়ে যাব, যে বাগানটা আসলে ভালোভাবে যাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ভ্যানও কিন্তু লোড করা হয়েছে, মানে যে আসলে যে কোনোভাবে তারা লোড করে নিয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে সাইকেলে করেও কিন্তু আনারস নিয়ে যাচ্ছে। তো আসলে এইসব দৃশ্যগুলো আর কি খুবই মনোরম এবং অপরূপ, এবং আনারসের টেস্টগুলো আসলে খুবই অসাধারণ, যেটা আপনারা বাগান থেকে না খেলে বুঝতে পারবেন না। তো যাই হোক, আমরা একটা বাগানে চলে এসেছি, এবং তাদের পারমিশন সাপেক্ষে আর কি আমরা বাগানের ভিতরে প্রবেশ করলাম। তো যারা এখানে কাজ করেন, তারা আসলে বাগানে এই যে আনারস কাটতে যাচ্ছেন, এবং তারা এরকম বড় বড় ঝুড়িতে আর কি, যেগুলো আসলে আমরা দেখি যে চা বাগানে এরকম ঝুড়ি থাকে। তো আনারসটা আসলে এইভাবে যে কাটা হয় আমার ঠিক জানা ছিল না। তো আনারসগুলো কিন্তু আপনার এখানে সাইজও কিন্তু বেশ বড় বড় এবং খুবই সুন্দর। আসলে আনারস চেনার একটা ধরন আছে, এটা আসলে ওনারাই ভালো বলতে পারেন কোন আনারসটা আসলে কাটতে হবে, কোনটা কাটতে হবে না। তো আমরা দেখছেন কাঁচা এবং ছোট বড়, আসলে ছোটোতে যখন তখন এই যেমন লাল একটা কালার দেখতে পাচ্ছেন, তারপরে একটু
যে কাঁচা যে সবুজ কালার হয় তো এবং পরবর্তীতে তো পেকে যায়। তবে কিছু আনারসও আমরা দেখলাম যে আসলে পাকা এবং আছে কাঁচা আছে কিন্তু আসলে পাকা, এরকম মানে খাওয়ার পরে বোঝা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু আনারস সংগ্রহ করতেছেন এবং আনারস সংগ্রহ করার কিন্তু সুন্দর ধরন আছে এবং ভিতরে এই যে আনারসের গাছগুলো কিন্তু অবশ্যই কাঁটাযুক্ত, তো অবশ্যই সাবধানে পা ফেলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আনারসটা কিন্তু মূলত নিচ থেকে কাটতে হয় এবং কেটে যে আপনার ঝুড়ির ভিতরে যে রাখার যে বিষয়টা সেটাও কিন্তু খুব সুন্দরভাবে রাখতে, নাহলে আনারস থেতলে গেলে আসলে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আর কি খুব সাবধানতার সহিত তারা কাজগুলো করে। যদিও আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা আসলে ফেলে দিচ্ছে, কিন্তু এটা আসলে তাদের টেকনিকের একটা অংশ হয়ে গেছে, যার কারণে এটা তাদের জন্য আর কোনো সমস্যা না। এবং আনারগুলো কিন্তু খুবই সুস্বাদু। তো আমরা আসলে কয়েকটা টেস্ট করে দেখছিলাম, মানে তারা আসলে অফার করছিল যে আসলে আনারসগুলো খেয়ে দেখার জন্য। তো আমরাও খেয়েছি, যথেষ্ট ভালো লাগছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এবং এখান থেকে কিছু আনারস আমরা নিয়ে আসছিলাম। তারা আসলে যারা কর্মচারী তারা কিন্তু এখানে পিস হিসেবে কিন্তু আনারস সংগ্রহ করে এবং সেটা তাদের একটা প্রাইস দরদাম তাদের সাথে মালিকের সাথে আছে, সেটা আসলে তাদের উপরে। আপনারা দেখতে পাচ্ছেন আনারসের সুন্দর একটা কালার যখন ছোট অবস্থাতে। তো তারা আনারস সংগ্রহ করে কিন্তু বারবার এগুলা বাইরে নিয়ে যেয়ে রেখে আসে, তারপরে অটোতে, ভ্যানে, সাইকেলে এভাবে বাজারে চলে যায়। তার বাজার থেকে কিন্তু সারা দেশে এভাবে পৌঁছে যায়। তো এখানে আসলে আনারসের দাম এক এক সময় এক রকম ওঠানামা করে, কোনো সময় 20 টাকা, কোনো সময় 30 টাকা, কোনো সময় 40-50 টাকা, এগুলো আছে বড় বড় আনারসের পিসি আর কি, এগুলো এরকম প্রাইস ওঠানামা করে। তো আসলে সময় সাপেক্ষে দরদাম নির্ভর করে। আপনারা যদি নিতে চান আসলে তাদের সাথে দরদাম করে নিতে পারবেন। তো আসলে সাধারণত বাগান থেকে আসলে ওইভাবে আনারস ওনারা দিতে চায় না। তো আপনারা যদি আসলে নিতে পারেন সেটা অন্য ব্যাপার। তো যাই হোক, এটা তাদেরও কনভিন্সের উপরে আপনারা। এবং অনেক আনারস কিন্তু নষ্টও হয়, তো সেসব দিকে আনারসগুলো কিন্তু তারা ফেলে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন আনারসগুলো কিন্তু তারা এখন সংগ্রহ করে নিয়ে যেয়ে তারপরে ওখানে এক জায়গাতে সবাই রেখে দেন আর কি, তারা আবার গাড়িতে লোড করে আর কি বাজারে পাঠিয়ে দেবে। তারপরে আমরা আর কি ভোক্তা পর্যায়ে আমরা সেগুলো আনারসগুলো নিতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন তারা এখন সারিভাবে কিন্তু সবাই এভাবে আনারসগুলো কেটে নিয়ে যাচ্ছে। এবং কত আনারস দেখেন, এগুলো কিন্তু যে আসলে ঘাড়ে করে নিয়ে যাওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য একটা বিষয়। তো এবং চারিদিকে যে আনারস যে কাঁটাযুক্ত, এগুলোর ভিতর কাজ করাও কিন্তু খুব কঠিন এবং বিভিন্ন পোকামাকড় অনেক কিছুই কিন্তু আছে। তো এই আর কি ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তারা আনারসগুলো কেটে নিয়ে আসার পরে এইভাবে এখানে রেখে দিচ্ছে এবং খুব সুন্দরভাবে আর কি তারা রাখে, যাতে আসলে কোনো নষ্ট যেন না হয়। তো আপনারা আনারসে এখানে আসার পরে অবশ্যই মধুটিলাটা একটু যাওয়ার চেষ্টা করবেন। আমরা আসলে যেতে পারি নাই, কারণ আমরা বৃষ্টির ভিতরে আসলে এসেছিলাম। তো আসলে রাস্তায় অনেক কাদা ছিল, তো এর সামনের দিকে আমাদের আগানোর আর পথ ছিল না। তো যারা আসবেন তারা অবশ্যই কিন্তু মধুটিলাটা ভিজিট করবেন। তো এই ছিল আর কি আমার পক্ষ থেকে আপনাদের জন্য আজকের ভিডিও। এবং আপনারা দেখতে পাচ্ছেন আনারসের ভিতরে, বাগানের ভিতরে কিন্তু পেঁপে গাছ টুকটাক গাছ লাগিয়ে রাখছে। তো ফাইনালি আমরা আনারস আর কি একটা খেয়ে চলে যাবো। দেখেন আমাদের জন্য আর কি আনারস একটা কাটা হচ্ছে এবং খুব সুন্দরভাবে। এবং আনারসের আসলে তাজা আনারস খাওয়ার যে একটা আলাদা ফ্লেভার এবং রস আপনারা দেখতে পাচ্ছেন, মানে যতক্ষণ কাটা হচ্ছে ততক্ষণ আসলে রস পড়তেই আছে, মানে টাটকা আনারসের অন্যরকম একটা স্বাদ। আপনারা ওখানে দাঁড়িয়ে খেলে না মানে বুঝতে পারবেন না যদি না খান আর কি। তো এই ছিল আর কি আমার পক্ষ থেকে। আপনারা অবশ্যই বলবো যে আনারসটা ওখানে দাঁড়িয়ে একটা ভিজিট মানে খেয়ে আসবেন, তাহলে আনারসের অরিজিনাল স্বাদটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন, যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।